বিগত 2 দিন আগে আমার এই দোকানটা আমি নতুন ক্রয় করেছিলাম। তো দোকানটা এখনো ওপেনিং হয়নি। হওয়ার আগেও কিছু মানুষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং উপজেলা অফিসে আমার বিরুদ্ধে একটা অভিযোগও দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ছিল, ভুয়া ছিল। তো ওনারা অভিযোগ করেছেন যে এই চালটা নাকি আপনার চুরির চাল বা বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন, এটা সরকারি চাল এখানে কীভাবে আসবে। তো আমি আপনাদেরকে ডকুমেন্টস হিসেবে এটা দেখাতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার পিআইও অফিস, উপজেলা পিআইও অফিস থেকে আপনার একটা বরাদ্দের একটা চিঠি, যেটা খাদ্য গুদামে যায় এবং এটার মাধ্যমে আমি গ্রামীণ ইউনিয়নের একজন মেম্বার, পরিষদের একজন মেম্বারের কাছে, ওনার নাম হচ্ছে হীরা মিয়া, ওনার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে আপনার এনামুল ইসলাম হীরা, ওনার কাছ থেকে আমি ক্রয় করেছি এবং খাদ্য গুদাম কর্তৃক এই ডিওটা আমার কাছেও আছে। আমি আপনাকে প্রমাণস্বরূপ দেখাতে পারি। এটা সম্পূর্ণ একটা আমি বৈধভাবে ওনার কাছে ক্রয় করেছি। তারপরে অভিযোগের প্রেক্ষিতে যখন ইউনো ম্যাডাম যখন আমার দোকানটা সিজ করেন, তখন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমাকে ফোন করেন, বলছেন যে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আসেন, এই চালটা কি আপনার বৈধ কি অবৈধ এটা আমাকে প্রমাণ করতে হবে। তারপর আমি আমার ডকুমেন্টসগুলো ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে যখন আমি যার কাছে ক্রয় করেছি ওনাকে আমি ফোন করে খাদ্য নিয়ন্ত্রক অফিসে নিয়ে আসার পরে লিখিত প্রত্যয়ন দিয়েছেন যে উনি আমার কাছে এটা বিক্রি করেছেন, আপনারা চাইলে এটা দিতে পারবেন। লিখিত প্রত্যয়ন দিয়েছেন, এটা বিক্রি করেছেন। তারপরে এটার পরিপ্রেক্ষিতে যখন খাদ্য নিয়ন্ত্রক আমাকে বললেন যে আপনি কি আত্মপক্ষ সমর্থন করবেন, আমি আত্মপক্ষ সমর্থন করেছি। আমি লিখিতভাবে ওনার কাছে আত্মপক্ষ সমর্থন করেছি, কারণ আমার ফুড ট্রেন লাইসেন্সটা আমি বিলম্বে করেছি, কারণ এটা যেহেতু দোকানটা ওপেনিং হয়নি, সেহেতু আমি ট্রেড লাইসেন্সও এখনও আমি নিতে পারিনি। ট্রেড লাইসেন্স ছাড়া ফুড ট্রেন লাইসেন্স হয় না। আমি এই প্রক্রিয়াটা করার মধ্যেই ছিলাম। আমি লাইসেন্সটা করার প্রস্তুতি নেওয়াকালেই অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে এই জিনিসটাতে আমাকে বদনামি করেছে, যেটা আমি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আপনারা সবাই চেনেন আমাকে, আমি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কথা না, কিন্তু কিছু লোক আমার পিছনে লেগেছে। ওনারা আমার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে, তাদেরকে আমি চাঁদা দেইনি, সময় মতো চাঁদা দেইনি, যার পরিপ্রেক্ষিতে তারা আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালিয়েছে। তো ইনশাল্লাহ আমি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে এটা আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই চালটা সম্পূর্ণ বৈধ ছিল এবং বৈধ পথে আমি ক্রয় করেছি। হয়তো উনি আমাকে জরিমানা করেছেন, যৌন মহতে আমাকে জরিমানা করেছেন যে আমার ফুড ট্রেন লাইসেন্স ছিল না, যে লাইসেন্সটা বানানোর প্রক্রিয়ায় আমি ছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি এটা বানাতে পারিনি। এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেছে, এটা আমরা কোনো সময় কাম্য ছিল না। আমি ভাবতে পারিনি এরকম ঘটনা ঘটবে। তাই আমি ওসমানীনগর উপজেলার মধ্যে যত সবাই জনসাধারণের প্রতি আমি আকুল আহ্বান জানাবো, আপনারা গুজবে কান দিবেন না, কিংবা আমাকে নিয়ে আপনারা যে নিউজটা হয়েছে সেটাই আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা যদি আপনি খোঁজ নিতে পারেন, এখানে সাংবাদিকবৃন্দরাও সবাই উপস্থিত ছিলেন, সবার উপস্থিতিতে এটা প্রমাণ হয়েছে যে আমি বৈধভাবেই এই চালটা ক্রয় করেছি। ধন্যবাদ। চাঁদা যারা দাবি করেছে স্পেসিফিক আপনার নাম জানেন? আমি পরবর্তীতে তাদের নাম আমি প্রকাশ করব, এখন আমি করছি না। আপাতত আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি এদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব, অতি দ্রুত আমি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এবং এরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে, আমি তাদের নাম